হ্যালো আলামিন ভাই, আমি তো বকুল। আমি তো বাড়ি থেকে পালা এসেছি, আমার কাছে কোনো ফোন নাই। সকালে ট্রেন থেকে নাইমা রেহান ভাইকে চিনবো কেমনে? তুই চিন্তা করিস না, আমি তারে বলে দিচ্ছি সে একটা কালো পাঞ্জাবি পরে থাকবে, সাথে চাদর থাকবে। তার দেখতে হিরো হিরো চেহারা, কিন্তু আচরণ দেবদাসের মতো। ওর খাওয়া মানুষ যেমন হয় আর কি। তুই কোনো চিন্তা করিস না, সে সময় মতো স্টেশনে চলে আসবে। তুই সাবধানে রওনা হয়ে যা। আপনি কি রেহান ভাই? আপনি কি বকুল? জি জি, কিছু মনে করবেন না। আমি আসলে সিগারেটের গন্ধটা নিতে পারি না। সিগারেটটা ফেলে দিলে খুশি হতাম। আচ্ছা ঠিক আছে, ফেলে দিলাম। ঠিক আছে, আমার মনে হয় আপনি খুব ক্ষুধার্ত, লম্বা জার্নি করে এসছেন। আমি সকাল থেকে কিছু খাইনি এখনো। চল একটা কাজ করি, আমরা কোনো একটা হোটেলে যেয়ে পরোটা খেতে খেতে বাকি আলো ছেড়ে দিব। রেহান ভাই, আমি অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছি। এই শহরে আমার আপন বলতে কেউ নেই। আমার ব্যাপারটা প্লিজ একটু দেখতেন। হ্যাঁ ভাই, ডিম ভাজি খেয়ে দিব? আরে না না থাক, পকেটে টাকা নাই। এই ডাল ভাজি রুটি দিয়ে আমরা সেরে নিবো। মেহমান নিয়ে আসছেন না, ওর টাকা না দেয় সমস্যা নাই, টাকা পরে দিবেন। প্রয়োজন পড়ে আমি খাতা লিখে রাখবো। তাহলে একটা কেন, দুটো ডিম ভাজি দাও। আচ্ছা ঠিক আছে। আমার পকেটে না বেশি টাকা পয়সা নাই, বেশিরভাগ সময় আমার পকেটে শূন্য থাকে। আমি ক্যাম্পাসেই থাকি, আমি ক্যান্টিনে খাওয়া দাওয়া করি। বেশিরভাগ সময় আমি পাতলা ডাল, সাদা ভাত আর ভর্তা খাই। আপনাকে অভ্যস্ত হতে হবে, শুরুতে একটু কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে মানিয়ে নিতে হবে। আমার কোনো অসুবিধা নেই। রেহান ভাই, আমার ভর্তির ব্যাপারটা প্লিজ একটু দেখতেন। আলামিন আপনার কি হয়? রক্তের কেউ না, তবে আপন ছোট বোনের মতোই দেখে। উনি যখন গ্রামে থাকতেন ওনার কাছে আমি করতাম, কিন্তু কখনো টাকা নিতেন না। পড়াশোনায় একটু ভালো ছিলাম বলে সব সময় উৎসাহ দিতেন। আলামিন আপনার সম্পর্কে আমাকে সবকিছু বলেছে। সমস্যা নেই, আপনার ভর্তির ব্যবস্থা আমি করে রেখেছি। হলে সিট পেতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। আপাতত আপনি রোকেয়া হলে, আমার একটা ছোট বোন থাকে, ওকে আমি বলে রেখেছি। আপনি ওর সাথে শেয়ার করে থাকতে পারবেন। আমার কাছে তেমন টাকা পয়সা নেই। আমার পরিবার কখনোই চায়নি আমি এই শহরে পড়াশোনা করতে আসি। অর্থনৈতিক টানাপোড়েনের জন্য উল্টো তারা আমাকে বিয়ে দিতে চেয়েছে, তাই বাধ্য হয়েই পালিয়ে এসেছি। আলামিন আমাকে সব বলেছে, ও খুব ভালো বন্ধু। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যতটুকু পারি সবসময় চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস তুই? এই তো ভাইয়া। আচ্ছা, ওর নাম হচ্ছে বকুল, মেরিট লিস্টে নবম হয়েছে ল ডিপার্টমেন্টে। হ্যালো বকুল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসলে ও মানে প্রত্যন্ত গ্রাম থেকে এসছে। তুই একটু পড়িয়ে শিখে নিস, যথেষ্ট মেধাবী আছে, খুব ইজিলি সেট করে দিতে পারবে। তুই একটা কাজ কর, তুই ওখানে ভিতরে যা। চলো। ও, আপনি বিকেলবেলা বটতলা নিয়ে আসিস, আপনি পুরো ক্যাম্পাসে ঘুরিয়ে দেখাবো।